কিন্তু দুর্ভাগ্য আমার ব্লকে মানে পাঁশকুড়া 1 নম্বর ব্লকে ইতিমধ্যে রঘুনাথবাড়ি, ঘোষপুর তারা অনুমোদন পেয়ে যাবে, আমাদের কোনো জায়গা নেই। এই অবস্থায় মাস্টারমশাই লড়াই করলেন। তখন তার শিক্ষক সংস্থা, তারপরে পার্লামেন্টারি যেসব মেম্বাররা আছেন, মন্ত্রী আছেন, তাদেরকে দিয়ে তিনি অতিরিক্ত কোটা, যেটা পশ্চিমবাংলায় একটি মাত্র ব্যতিক্রম শামসুন্দরপুর পাটনা হাই স্কুল, যে একটা ব্লকে দুটোর বেশি তৃতীয়টি, তো সেইটি হলো, সেইভাবেই হলো। এটি এটা ছোট্ট ঘটনা, অনেক আছে। অতএব এইভাবে তিনি করবেন ভেবেছেন, করবেন। ইতিমধ্যে গার্লস স্কুল কথা বলছি, গার্লস স্কুল সম্পর্কে অনেক কিছু আছে, দ্বন্দ্ব আছে, ইত্যাদি আছে। কিন্তু তিনি তো 73 সালে এই আমাদের ব্লকে প্রথম গার্লস হাই স্কুল, এটাই হলো প্রথম গার্লস হাই স্কুল, কৃষ্ণচরণ বালিকা বিদ্যালয়, এটা অনুমোদন। এরপরে আসছি 76-এর পরে, যখন আমাদের 78-এর ব্যাচ, সেই ব্যাচের রেজাল্ট ভালো, মাত্র ছাত্র 28টা, ভালো, সবাই ভালো রেজাল্ট করবে। 79-তে ভালো রেজাল্ট, 79-তেও 3 জন ডাক্তারকে চান্স পেয়ে গেল। আর 80 ব্যাচে আর কোনো দরকার নেই, মানে 78-এর পরে আর আমাদের অ্যাডমিশনের কোনো সমস্যা নেই। প্রথম দুটো ব্যাচ মানে 76-এ যারা 78-এ পরীক্ষা দিল, 77-এ আমাদের কষ্ট করতে হবে। কিন্তু 78-এর রেজাল্টের পরে আর আমাদের কষ্ট করতে হয় না। এইবার সব দূর থেকে আসতে লাগে। 80-81-তে তো আমরা লোকাল স্টুডেন্টকে সায়েন্সে নিতেই পারলাম না, 100টা সিট, যেখানে 60টা, অন্যান্য জায়গায় 30টা, বৈষ্ণবচক 30টার বেশি নিতে পারেনি। এই বৈষ্ণবচকের কথা বলছি। আমরা সেখানে 100টা সিট, অর্থাৎ 250টার মধ্যে 100টা সায়েন্সের জন্যে লোকাল আর 10টা, মানে যারা লোকাল মিনস যারা ঘর থেকে এসে পড়তে পারবে, বাকি সায়েন্সের সব বাইরে থেকে। তার মানে সমস্ত ডিঙিয়ে ঝাড়গ্রামের শেষ প্রান্ত, এই যে ঘাটালের শেষ প্রান্ত, ওপাশ, এ পাশের শেষ প্রান্ত, দক্ষিণ দিকটা একটু কম ছিল। এই জোন অর্থাৎ কোলাঘাট, পাঁশকুড়া, এই জোন, মেদিনীপুর টাউনটা পুরো, টাউনের সব সেরা ছাত্র এখানে। তার মানে এইভাবে আমরা একটা ব্যাচে 8 জন 10 জন করে মেডিকেলের চান্স, এখন একটা মেডিকেলের চান্স পাওয়ার জন্য অনেক কিছু করতে হচ্ছে, নিশ্চয়ই তোমরা জানো। 8টা 10টা করে মেডিকেলের চান্স, ইঞ্জিনিয়ারিং এমন কম পেত 4টা 5টা করে। এখন তো ইঞ্জিনিয়ারিং যেই পরীক্ষা দেবে সেই পেয়ে যাবে, কারণ এখন তো প্রচুর সিট। এইভাবে আমরা 84-85-তে এত ডেভেলপ করে গেলাম, মানে নামটা, এবং সবই মাস্টারমশাই তখন স্বপ্ন হলো এবার তাদের কলেজ। যদিও বলছে সুশীল ধারার কথা বলেছেন, সেটা হয়তো ঠিকই, তার মনের ওটা হতে পারে। কিন্তু আমরা যখন দেখলাম আমরা স্কুলে একদম পুরোপুরি একটা বিরাট পজিশনে, তখন ওনার কলেজের স্বপ্ন 84-তে। আমি ওই জায়গা থেকে আর বেশি ঘাঁটতে চাইছি না। 84-তে 86-তে আমাদের হয়েই যেত, শুধু আইনগত বাধা নয়, আসলে সব দিয়ে আমাদের মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর কাছে গিয়ে আটকে বুঝে গেছে। আর কিছু বলছি না, এই জায়গাটা ছাড়লাম। তা উনি কিন্তু মাঝখানে আশা ছেড়েই দিয়েছিলেন। আবার 2000 সালের পরে 2004-5 সালের দিকে ওনার আবার নতুন করে আসা যায়। উনি একবার বলেন, আমি নিরঞ্জন করে দিয়ে বলছে করে দেবে আপনাকে, চ দেখে আসি। প্রতিবারেই নিয়ে যেতেন, আমাকে আর বিমলদাকে নিয়ে যেতেন। তো অবশ্য পরবর্তীকালে দেখলাম তার স্বার্থ যতটাই থাকুক চেষ্টা করে যাচ্ছে, তাতে আসলে কিছুটা যাচ্ছে। কারণ অনেকে যেমন নেতা হলে মুখে বলে করে দেবো, কিন্তু আসলে হয়নি। তখন নিশ্চয়ই তোমরা জানো, পূর্ব মেদিনীপুর জেলার সর্বময় কর্তা লক্ষণ শেঠ, সে হ্যাঁ বললে হ্যাঁ হবে, না বললে কারোর সাধ্য নেই, মুখ্যমন্ত্রীরও সাধ্য নেই, তখনকার মুখ্যমন্ত্রীরও সাধ্য নেই হ্যাঁ কথা।
একবার বললেন লক্ষণ সেনের সঙ্গে দেখা করার ব্যবস্থা করেছে নিরঞ্জন সিং, জেলা পরিষদের অফিসে ওইখানে দেখা করি। আমরা গেলাম, এখান থেকে মাস্টারমশাই আমি গেলাম, ওখান থেকে আমাদের এই সুশীল মশাই, তিনিও হেড মাস্টারমশাই, তিনি ছিলেন, আর একজন ছিল। এইভাবে যা হলো, লক্ষণ সেন তো উড়িয়েই দিল, আপনার রাস্তা নেই কী হবে? ও ওখানে কলেজ হওয়ার যোগ্য জায়গাই নেই, ও জায়গা না, মানে কিন্তু সে ভেতরে গেল না। এইভাবে তা পরের বারে অবশ্য নিরঞ্জন সিং আবার বললেন যে ওনার সঙ্গে আরেকবার দেখা করা হয়, কোথায়? শ্রমিক ভবন হলদিয়া। সেওটা প্রায় ওই 3 মাস পরে হবে, আমার সময়টা মনে নেই, অল্প কিছুদিন পরে। তো সেখানেও অনেক, এখানে যেমন অল্প 2-4 মিনিট কথা বলেছিল লক্ষণ সেন, সেখানে কিন্তু অনেকক্ষণ ধরেই ভদ্রলোক কথা বলেছে। বললে কি হবে, শেষ হলো যে আপনাদের হবে না, তখনই বোঝা গেল। কারণ উনি না বলেছেন মানে আর কার কি আছে, কারণ এখানকার পূর্ব মেদিনীপুর জেলার শেষ কথা। তো যাও, নিরঞ্জন সিংও আশা ছাড়েননি, মাস্টারমশাইও আশা ছাড়েননি। এইভাবে চলতে চলতে আশা নিরাশার গোড়ায় গোড়ায় যেভাবে হয়ে গেল, নূতন সরকার এলো। তো আমরা জানতাম 12 সালেই হয়ে যাবে, যেভাবে হোক, সেসব ঘটনা তোমাদের না জানাই ভালো। যেভাবে হোক 1 বছর হলো না, পরের বছর হলো। আমরা মাস্টারমশাইয়ের অদম্য ইচ্ছা এবং তিনি যেটা করবেন বলেছেন করেছেন। আমি কিন্তু প্রথম আর শেষে একটু বললাম, মাঝখানে অনেক আছে, বললাম তো বলতে আরম্ভ করলে খেই হারিয়ে ফেলবে। তা সেই কলেজ একটা ময়ূরূপে পরিণত হবে, বিরাট কলেজ হবে, এই আশা ওনার স্বপ্ন ওনারও ছিল, আমারও আছে। তো এরপরে যারা আসবেন, যারা করবেন, যারা অধ্যাপকেরা আছো, আরও আসবেন, কর্মকর্তা আরও আসবেন নিশ্চয়ই। এটা যেমন পাটনা স্কুল অল্পতে থেমে থাকেনি, নিশ্চয়ই এই কলেজও অল্পতে থেমে থাকে। নিশ্চয়ই অন্তত পশ্চিমবাংলার বিরাট কিছু নাই হোক, অন্তত এই বিদ্যাসাগর ইউনিভার্সিটির একটা সেরা কলেজ হোক, আমি কিন্তু খুব বেশি আশা করছি। যেমন আমার স্কুল মেদিনীপুর জেলার সেরা স্কুল, এটা তো আমরা তকমা পেয়েছিলাম তো 10-12 বছর। এখন এমন অবস্থা হয়ে গেছে, এখন হয়তো যেসব স্কুলগুলোকে আমরা স্কুল বলেই ভাবতাম না, 4 ক্লাস 2 ক্লাস স্কুল, যেসব স্কুলে আমি গেলে, বিভিন্ন কাজে গেলে তারা তটস্থ হতো, সেই সব স্কুলগুলোর সামনে দাঁড়িয়ে বলতে পারছি না। কারণ এখন তো অনেক স্কুলে যাই, দাঁড়িয়ে বলতে পারছি না পাটনা স্কুলের কেমন চলছে, এটা বলতে পারছি না। তাহলে বোঝা গেছে নিশ্চয়ই যেসব স্কুলকে বললে তো বুঝতেই পারবে, এত ধানখাল, সরবেরিয়া, যশোরা, এইসব স্কুল, অনেক স্কুল যেসব জায়গায় গেলে অন্তত আমি গেলেই তারা তটস্থ হতো, পাটনা স্কুলে শীতলবাবু এসছে, তটস্থ হতো। সেই সব স্কুলের সামনে দাঁড়িয়ে এখন স্কুলে গিয়ে বলতে পারছি না যে পাটনা স্কুল কেমন আছে। তা সেইটা উত্থান পতন আছে, কিন্তু যাই হোক সে পরের কথা, পতনের কথা পরে। অন্তত আমরা মেদিনীপুর জেলার একটা সেরা কলেজে পরিণত হই, বিদ্যাসাগর ইউনিভার্সিটির সেরা কলেজে পরিণত হই, এই আশাটা তো নিশ্চয়ই রাখতে পারব। এই আশা রেখে মাস্টারদের প্রতি আমার প্রণাম জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। অনেক ধন্যবাদ শীতল স্যারকে। আমাদের অনুষ্ঠানের আমরা প্রায় শেষ পর্বে চলে এসেছি। ম্যাডামের বক্তব্যের আগে আমি আমাদের ভূগোল বিভাগের অধ্যাপক সুমন পালকে অনুরোধ করব সামান্য কিছু বলার জন্য। নমস্কার। প্রথমে আমাদের কলেজের প্রিন্সিপাল ম্যাডামকে আমার শ্রদ্ধা, আমার স্যার শীতল চন্দ্র মাইতি মহাশয়কে শ্রদ্ধা এবং অমিতাভবাবুকে শ্রদ্ধা জানাই এবং আমার সমস্ত কলিগদের আমি যথাস্থানে সম্মান জানিয়ে আজকে বিদ্যাসাগর এবং আমাদের স্যারের সম্পর্কে বলার কিছু চেষ্টা করছি। আমরা যদি দেখি বাংলার রোল মডেল হিসাবে, অর্থাৎ বাংলাকে গড়ার বা বাংলার সমাজ সংস্কৃতির প্রাচীন থেকে আধুনিকে আসার জন্য যে রোল মডেল আমরা যদি দেখি, তাহলে আমরা দেখব বিদ্যাসাগর।
ঠিক একই রকম ভাবে যদি Hello. আমরা সমকক্ষ না হলেও আমরা যদি আলোচনা করি, পাঁশকুড়ার বা পাটনা গ্রামের রোল মডেলকে যদি আমরা বলি, তাহলে আমরা বলবো নির্মলচন্দ্র মাইতি মহাশয়। আমরা বিদ্যাসাগর সম্পর্কে অনেক কিছু জেনেছি আগের বক্তব্য থেকে। আমার দুটো কথা বিদ্যাসাগর সম্পর্কে মনে পড়ে। আমি একবার সিদ্ধিজ্যোতিতে প্রকাশিত হয়েছিল আমাদের দেবুদার একটা লেখা, ডাক্তার বিদ্যাসাগর, যেটি যে গল্পটা বললো ওখানে আছে। এবং আমি ওখানে দেখেছিলাম বিদ্যাসাগর যখন নির্বাসিত হয়েছিল তখন ঝাড়খণ্ডের মারকাটার বলে সম্ভবত গ্রামটা, কারমাটার গ্রামে গিয়ে ওইখানে যে সাঁওতাল যারা ছিল তাদেরকে হোমিওপ্যাথিক চিকিৎসা করতেন। এবং শেষ পর্যন্ত ওই সাঁওতাল যে লোকেরা ছিল তারা বলেছিল বিদ্যাসাগর আমাদের মারাঙ্গুরু, মানে তাদের ভগবান হিসাবে পরিচিত হয়েছে। তারপরে যদি আসি, যদি ভূগোলের দিক থেকে দেখি, আমরা দেখব বাংলায় প্রথম কিন্তু ভূগোল বই রচনা করেছিলেন বিদ্যাসাগর, ভূগোল খগোল বর্ণনম বলে 1891 খ্রিস্টাব্দে। মানে অবাক, আমি এটা ঠিক জানতাম না। কিছুদিন আগে জিওগ্রাফির এমনি বিভিন্ন বই সার্চ করতে করতে দেখি ভূগোল খগোল বর্ণনম রিটেন বাই বিদ্যাসাগর। আমি খুব অবাক হয়ে গেলাম যে বিদ্যাসাগর ভূগোল সম্পর্কে লিখেছে। সত্যি বিদ্যাসাগরের এক অনবদ্য অবদান। এরপরে যদি আসি আমরা স্যারের কথায়, আমি দেখেছি পাটনা গ্রাম ছেড়ে তুমি অন্য কোথাও চলে যাও, আমার খুব মনে পড়ে মেদিনীপুরের সারদা মন্দির, ওখানে একজনের সঙ্গে দেখা হয়েছিল। উনি বলেছিলেন, আরে তোমার বাড়ি কোথায়? আমি বলি শ্যামসুন্দরপুর পাটনা। বলে তোমাদের শ্যামসুন্দর মানে সিদ্ধিকুণ্ডু পাটনা? বলে হ্যাঁ সিদ্ধিকুণ্ডু পাটনা। ও নির্মল মাইতির পাটনা? আমি বলি হ্যাঁ। বলে আপনি চেনেন? সে তখন বলে হ্যাঁ অবশ্যই চিনি। বলে তখন আমাকে তিনি একটা কথা বলেছিলেন, তুমি তো খুব উর্বর জায়গার ছেলে, মানে সত্যি গর্ব পাই স্যারের কথা শুনে, বা স্যারকে তো অনেক কাছ থেকে দেখেছি, অনেক স্মৃতি আজকে মনে পড়ে। যেমন একবার স্যারকে নিয়ে যাওয়ার জন্য আমি সাইকেল নিয়ে গিয়েছি, দিয়ে বলি স্যার চাপুন। স্যার হঠাৎ করেই বলে দিল ওয়াকিং ইজ গুড ফর হেলথ। আমি অবাক, দিয়ে আমাকে পুরোটা হাঁটি মিশন নিয়ে গেছে। তারপরে একই রকম ভাবে স্যার যখন ফেরত আসবে, আমি তখন স্যার বলে এই আমাকে চাপাতো, আমি তখন স্যারকে ঘুরে বলি ওয়াকিং ইজ গুড ফর হেলথ। তখন স্যার হাসতে করে বললো এত হাঁটাও ভালো নয়। মানে সত্যি প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা এতে যখনই স্যারের কাছে যাই, খুবই মানে আমরা চিন্তায় থাকতাম, কিছু বললে তার উত্তরে কিছু একটা দেব। একবার এরকম স্কুলে স্যারকে প্রণাম করতে গেছি, প্রণাম করবো অধিভক্তি চোরের লোক, এই বাবা। মানে এরকম ছোট ছোট ঘটনা খুব মনে পড়ে। স্যার আজকে নেই আমাদের মধ্যে, কিন্তু হলেও শ্যামসুন্দরপুর পাটনা গ্রাম যদি বলি, বা আমি যে এই গ্রামে বাস করি, এটাই গর্ব যে স্যারের কাছে, স্যারের গ্রামে আমি থাকতে পেরেছি, স্যারের সান্নিধ্যে আসতে পেরেছি, এটা সত্যিই খুবই গর্ব লাগে। অনেক কাছ থেকে স্যারকে দেখছি, এবং সত্যি কথা বলতে স্যারের শিক্ষকতা আমরা পাইনি, কিন্তু স্যার যখন স্কুলে যেতেন, অনেক সময় অতিথি হয়ে স্কুলে যেতেন, আমরা 6-7 থেকেই দেখেছি স্যার আসা মানে বক্তব্য দিতে বললেই আমরা আগে থেকে বলে দিলাম ড্রিম ড্রিম ড্রিম, স্যার এটা বলবেই, কোনো কথা নেই। মানে সত্যি স্যার অনেক কথা বলতে, এই ড্রিম 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 শব্দটা আমরা প্রত্যেক দিন শুনেছি, কিন্তু তখন আমরা ওই কথাটা নিয়ে মজা করেছি। এখন বুঝতে পারি সত্যি স্যারের ওই কথাটার কতটা মূল্য। আজকে আর বিশেষ কিছু বলবো না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়কে প্রণাম, এবং আমার শ্রদ্ধেয় স্যারকে প্রণাম জানিয়ে আমার বক্তব্য শেষ। ধন্যবাদ সুমনকে। আমাদের শেষ বক্তব্য রাখতে আসছেন আমাদের কলেজের অধ্যক্ষা ডক্টর নোয়া ঘোষ। অমিতাভ বাবু, অসিকেল বাবু স্যারের সম্বন্ধে ডিটেলস অনেক কিছুই বললেন, কারণ এইগুলো আমাদের অজানাই। আগেও স্মরণ সভায় আমরা কিছু শুনেছি, কারণ আমরা তো এখানে নতুন, তোমরা যারা এলাকার মানুষ ছেলে মেয়ে তারা স্যারের সম্বন্ধে অনেক কথাই জানো। তবে কিছুদিন আগে, গত সপ্তাহে বোধ হয়, এই 10 দিন মতো আগে আমি আমার দেশের বাড়ি যাচ্ছিলাম। বিকেল হয়ে গেছে, প্রায় 6টার কাছাকাছি। আমাকে কারো কলোরা পর্যন্ত মোটর বাইকে দিয়ে এলো। আমি কলোরা থেকে বাস ধরবো, বৃষ্টি পড়ছে খুব। আমি একটা ফলের দোকানে, ওখানে একটা জাস্ট ছোট্ট একটা ফলের দোকান চালা কাটিয়ে এক বয়স্ক ভদ্রলোক বলছি ম্যাডাম আপনি এখানে এসে দাঁড়ান, বৃষ্টি পড়ছে।
তারপর বলছে, আমাকে বলছে কোথায় যাবেন, আমার সম্বন্ধে জিজ্ঞেস করছে কোথা থেকে আসছি বা কিছু। আমি বলছি আমি এই ভেতরে যাই, ভেতর থেকে শামসুন্দরপুর পাঠানো। আমি কথায় কথা দিচ্ছি আমি ওখানে কলেজে। বলছে ও নির্মলবাবুর কলেজ। মানে তখন মানে সামান্য আমাকে ওই ভদ্রলোককে দেখে মনে হয়নি যে উনি মানে সাধারণ মানুষ ভেবেছে হয়তো কিছু জানেন না ভেতরের দিকে গ্রামে কোথায় কি আছে। কিন্তু এই যে নির্মলবাবুর কলেজ শুনে আমার খুব ভালো লাগলো। হ্যাঁ হ্যাঁ, আমি ওই কলেজের প্রিন্সিপাল হয়ে এসেছি। আমার বাড়ি এইখানে মেদিনীপুরে ঘাটালে, আমি বাড়ি যাবো। তো অনেকক্ষণ দাঁড়িয়ে ওনার সাথে কথা বললাম, শুনলাম ওনার কথা। এই যে ওনার সম্বন্ধে হঠাৎ করে একটা এত ভালো লাগা আমার সেদিন লেগেছে যে একজন সাধারণ মানুষ কি সুন্দর ওনার কথা বলছে, ওনার কলেজের কথা বলছে। তা 1 বছর হয়ে গেল, আমরা অভিভাবক কিনি। আমি প্রথম যেদিন কলেজে আসি দূর থেকে একটা ঘরের মধ্যে, ওইখান থেকে আমি একটা রুমের মধ্যে জামা কাপড় ছুটতে দেখেছিলাম। অভিভাবকই বলবো, কারণ বাড়িতে যেমন বাবা মা তার সন্তানদেরকে গাইড করেন, বাড়িতে থাকেন সবসময়, স্যার যে কলেজে থাকতেন উনি অভিভাবক মানে কলেজের ফাউন্ডার প্রেসিডেন্ট, কিন্তু কলেজেই থাকতেন। এই যে থেকে একটা কলেজকে একটা দেখাশোনা, এইটা আর আমরা পাবো না। উনি 1 বছর আমরা অভিভাবক হয়ে গেছি। তো ওনার কাছে ছেলেমেয়েরাও সত্যি যেমন অন্যায় করলে উনি বকতেন, করতেন। কতবার ছেলেরা আমাদেরকে টিচারদেরকে তালা দিয়েছে, তালা দিয়ে রেখে দিয়েছে, উনি সাথে সাথে লাঠি নিয়ে তেড়ে এসছেন, আয় আমি ভেঙে দিচ্ছি, নিয়ে আয় তো, তালাটা আমি ভাঙছি। ছেলেরাও ওনার কাছে মানে উঁচু গলায় কিছু বলতে পারে। উনি সত্যি এভাবে আগলে রেখেছিলেন কলেজটাকে। জানি না কলেজটা এখন সত্যি আমরা কেমন একটা সিকিউরিটির অভাব মনে করি। বাউন্ডারি ওয়াল নেই, যা করছে ছেলেরা বিভিন্ন কথা বলছে। এমন এইগুলো বন্ধ করতে গেলে একটা বাউন্ডারি ওয়াল দরকার, না হলে এগুলো বন্ধ করা যাবে না। আমিও পারবো না। কে ইট রেখে দিচ্ছে, তাদেরকে বলছি বাড়ি ফেলছে, সেগুলো ওদেরও খারাপ লাগছে, আমাকেও বারবার বলছে, এগুলো বন্ধ করা যাচ্ছে না। তো যাই হোক, উনি যে প্রচেষ্টা নিয়ে এই কলেজটাকে গড়ে তুলেছেন, আমাদের চেষ্টা করতে হবে সবাইকেই যাতে কলেজটা ঠিকমতো এগিয়ে নিয়ে যাওয়া যায়। এখানে অনেক মানুষজন রয়েছেন, গ্রামের চ্যারিটেবল ট্রাস্ট রয়েছেন বা অনেক রয়েছেন যারা সত্যিকারে এই কলেজটার কথা নিয়ে ভাবেন। আমি তাদের কাছেও অ্যাপিল করবো যে যাতে কলেজটা ঠিকমতো হয়, তারা যেন একটু দেখেন। অনেক শুভাকাঙ্ক্ষী রয়েছেন যারা সবাই স্যারের সাথে সাথে কাজ করে এসেছেন এতদিন। কলেজটাকে আমি বলবো যে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, ওনার যাতে স্বপ্নটা সফল হয়। আমরাও চেষ্টা করবো, আমরাও পাশে আছি ওনাদের। আমি স্যারের সম্বন্ধে আর কিছু বলছি না, দীর্ঘায়িত করছি না। সত্যি ওনার অভাব আমি এখন নিজে বুঝতে পারছি যে উনি কতটা আমাদেরকে আগলে রাখতেন। সেই অভাবটা সত্যি আজকে আমি খুব ফিল করছি। আজকে যদি ওনার আরও সবাইকে আমি বলতে পারতাম অনুষ্ঠানে আসার জন্য ভালো, কিন্তু পরিস্থিতি এমন বা ওয়েদার এমন, সেই পরিস্থিতিটা বড় করে আমি কিছু করতে পারলাম না। তো আমরা চেষ্টা করব প্রতি বছর এই দিনটাকে স্মরণ করে অন্তত ওনার কথা আমরা ভাববো, ওনার যে প্রচেষ্টা সেই প্রচেষ্টাকে আমরা সম্মান দেবো এবং সেই প্রচেষ্টাকে আমরা আরও এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। এবার আমাদের বক্তব্য শেষ করার আগে আমি একটা কথা বলছি, ছেলেরা যতই অন্যায় করুক, উনি যেমন সবসময় তাদেরকে বকতেন আবার কাছে টেনে নিতেন, ঠিক তেমনি ছেলেরাও নিচে একটি ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করেছেন। সবাইকে আমার অনুরোধ, শীতলবাবু বা অমিতাবাবুকেও আমি অনুরোধ করছি যে পুষ্পার্ঘ্য আমরা স্যারের ওদের ওখানে ওদের পাশে গিয়ে দাঁড়িয়ে ওদের অনুষ্ঠানটাকেও আমরা সফল করবো। আমরা 5-10 মিনিট ওখানে আমরা সবাই মিলে ওদের সাথে কাটাবো। ওরাও স্যারকে সম্মান দেবে, ওরা যেমন হোক স্যারেরই ছাত্র, স্যারকে সম্মান ওরা দিচ্ছে, খুবই ভালো। আমরা চাইও যে ওরা নিশ্চয়ই দেবে।
কারণ ওরাও তো যতই দুষ্টুমি করুক যতই, কিন্তু টিচাররা তো কখনোই দূরে সরে থাকতে পারেন না, আমরাও সরে থাকতে পারবো না। আমরা যাবো, ওদের কথা আমি শুনলাম, ওরা আমাকে কিছু কথা বললো, দেখবো ভবিষ্যতে আমরা সেটাকে বাস্তবায়িত করার চেষ্টা করব। আর আমাদের একটা ইচ্ছা আছে, স্যারের একটা অবয়ব পাথরের কলেজে প্রতিষ্ঠা করার একটা মূর্তি আমরা করব। দেখি কখন কি সুযোগ আসে, আমরা অবশ্যই করব। এবং ছেলেরা কথা দিয়েছে ওরাও আমাদের পাশে থাকবে, গ্রামের অনেকেই পাশে থাকতে চাই এই কার্যের জন্য। তো আমরা সেইটাকে মনে রাখবো এবং ভবিষ্যতে দেখবো পরের বছর যদি আমরা কিছু করতে পারি। এই প্যান্ডেমিক সিচুয়েশনটা কাটুক, ছেলেমেয়েরা বাড়িতে আসুক, তারপরে আমরা চেষ্টা করব। তো আজকে অনুষ্ঠান এখানেই সমাপ্তি সঙ্গীত দিয়ে শেষ হবে। শ্যামশ্রী সুর সমাপ্তি সঙ্গীত গাইছে। এই গানটি এর আগে আমি করেছি গত বছর নির্মল মাইতি মহাশয়ের যে স্মরণ সভা আমরা করেছিলাম, সেখানে আমি এই গানটি করেছিলাম। এটি আমাদেরই কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক মৃন্ময় মুখার্জির কথা, সুর ডক্টর সোনালী ব্যানার্জি।